আজকে ভেন্ডি ভাজা হবে মা? হ্যাঁ ভেন্ডি ভাজা করব। আলু দিয়ে করবো কিন্তু, হ্যাঁ আচ্ছা। আলু দিয়ে ভেন্ডি ভাজা খাইতে আমার ভীষণ ভালো লাগে। ওই পাশে ভেন্ডিগুলো তো তোলা হয় নাই, বাতি হয়ে গেছে পুরো। পাইকে গেছে ভেন্ডিগুলো দেখা যাচ্ছে, এই যে এগুলো বাতি হয়ে গেছে, এই যে পাইকে হলুদ হয়ে গেছে দেখছো? এই গাছটা মানে মরে যাবে মা, এটা পাতাটা এরকম হয়েছে কেন? ওই রোদের তাপ তো ওরকম হয়েছে। হলুদ হয়ে গেছে। মধ্যে পিঁপড়াও ধরে রে। ওই যে ওটা না, লাল ওই পিঁপড়া। রাম এটা কত লাল পিঁপড়া, এটা ছিঁড়ে যাবে না, আমার হাতে লাগবে। লাল পিঁপড়ায় ভর্তি এটা। এটা পিঁপড়ায় ভর্তি। ভেন্ডি পিঁপড়াই খেয়ে ফেলে সেটা। আজকে হচ্ছে রবিবার, আর রবিবার দিন একটু জানেনি সবাই, একটু দুপুরবেলা একটু মাংস হলে পরে গরম গরম ভাত দিয়ে মাংস দিয়ে বেশ ভালোই খাওয়া দাওয়া হয়। আজকে একটু মাংস নিয়ে আসছি, আজকে আমার মাংস রান্না করবে, আর তার সাথে মনে হয় যে ভেন্ডি ভাজবে আলু দিয়ে। তো ভিডিওটা দেখতে থাকে। হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে। দেখি কতগুলো হইলো। এই যে ভালোই তো হয়েছে মা। হুম। বাড়িতে গাছপালা থাকলে এইটাই শুকিয়ে, এ রাম খোলা সব পড়ে গেল। কত কষ্ট করে আমি শুকা দিছি। শুকাইছে না এগুলো? 2 দিন যা বৃষ্টি গেল, ড্যাম হয়ে গেছে। হ্যাঁ শুকাইছে তো মনে হচ্ছে। কখন শুকাইছে? সকালের দিকে দিয়েছে তো। সকালের দিকে দিছি। আর যা রোদ, শুকায় দেখো টনটনা হয়ে গেছে। আমি দিচ্ছি, তুলে দিচ্ছি, তুমি ভেন্ডিগুলো থুয়ে আসো যাও। আচ্ছা তুই খোলাগুলা নিয়ে আয়। হুম। এটা নিয়ে যাই। বাড়িতে থাকি, ভিডিও বানাই, আর তো কোনো কাজকর্ম করি না, তো এই ঠান্ডায় যদি মার একটু হাতের সঙ্গে হেল্প হয়ে যায় এটা অনেক বেশি। এগুলো একটা বস্তা টস্তায় দিলে ঠিক আছে। আর একটু গরম হলেই না একদম ঝনঝনা হয়ে যায়, বুঝছিস? অতটা রোদ লাগে না, শুকনা খোলা না। হয়ে গেছে। আজকে রোদে একদম খাখা করতেছে, যদিও মেঘ গেছে আকাশে, কিন্তু মনে হচ্ছে না আর এবেলা বৃষ্টিটা হবে। কি মা? আমাদের ভাতের এটা ছোট হয়ে গেছে। হ্যাঁ এটা আগের হাঁড়িটা, যেটা আমাদের ভাত রান্না করি উনানে, ওই হাঁড়িটা না সেদিনকে চ্যাপটা হয়ে গেছে। ছেলের কয়দিন আগে জ্বর হয়েছিল, মাথায় জল দিব, সে জল আনতে গেছে, ওই হাঁড়ির উপরে ও পড়ে গেছে, আর হাড়ি চ্যাপটা হয়ে গেছে। হাঁড়ি চ্যাপটা। তাহলে ভাবো আমার হাড় হাড্ডি কত শক্ত। হ্যাঁ তোমার হাতের এই রান্না খায় খায় আমার হাড় হাড্ডি লোহার মতন শক্ত হয়ে গেছে। হাড়ি চ্যাপটা করে ফেলাইছি। হাঁড়ি চ্যাপটা হয়েছে তাই কি হয়েছে, আর হাড্ডি ভাঙলে যে কত কষ্ট হইতো। ভাতটা হতে থাকুক, ততক্ষণ আমি মাংসটা ধুয়ে নিব। লেগ পিস কাটা নিয়ে আসি আজকে। আজকে যা রোদ উঠছে, কুয়ার পরে যাওয়া যাবে না, এখানেই মাংসটা দিতে হবে গাছের নিচে। মাংসটা পরিষ্কার করে ধুয়ে নিলাম। এখানে দেখেন আমি এক টুকরো লেবু নিছি, এই লেবুর রসটা দিয়ে মাংসটা ভালো করে মাখায় কিছুক্ষণ রেখে দিব। লেবুর রস দিয়ে মাংসটা মাখালে না মাংসটা একদম নরম হয় থাকে, হ্যাঁ থাবড়া থাবড়া থাকে, খাইতেও টেস্টি হয় না। লেবুর রস দিয়ে মাংসটা ভালো করে মাখা নিলাম, এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিব। এবার মাংসের আলু, পেঁয়াজ, টমেটো কাটে নিব। কি গরম ছাড়ছে না, সেই গরম ছাড়ছে। যা রোদ উঠছে আজকে। মশলার মধ্যে আমি আদা, জিরা, ধইনা, লঙ্কা বেটে নিব। ধইনা, গোটা জিরা। একটু ঠান্ডা হাওয়া চললো এতক্ষণে না, সেই মজা লাগতেছে। এবার আমাদের গাছের পাকা লঙ্কা বাইটে নিব। আমাদের এই গাছের পাকা লঙ্কা দিয়ে রান্না করলে লঙ্কার গুঁড়াও লাগে না, তাই না মা? না, দারুণ রং হয়, যেমন ঝালও তেমন হয়। মশলাগুলা বাইটে নিলাম, এবার মাংসের আলুগুলা ভাজা বসাই দিব। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিব তেল, এবার দিয়ে দিব আলু, হলুদ, লবণ। মাংসের আলুটা বেশ লাল করে ভাজে নিলাম, এবার তুলে নেব।
এবার ফোড়নে দিয়ে দিব গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা। গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ, শুকনো লঙ্কা, তেজপাতা। এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি, পেঁয়াজটা দেখেন হালকা লাল লাল হয়ে আসছে। এবার টমেটো কুচি দিয়ে দিব। এবার দিয়ে দিব বাটা মশলা, ধইনা, জিরা, আদা, লঙ্কা বাটা, হলুদ, স্বাদ মতো লবণ। আমি বাটা মশলা দেওয়ার পর থেতো করা রসুন দিয়ে দিচ্ছি। ভিডিও ক্লিপটা উঠে নাই, আপনারাও বাটা মশলা দেওয়ার পর থেতো করা রসুন দিয়ে দিবেন। দিয়ে দিব সামান্য চিনি। চিনি দিয়ে মশলাটা ভালো করে নাড়াচাড়া করে নিব। এবার লেবু দিয়ে মাখায় রাখা মাংসগুলা মশলার উপর দিয়ে দেব। মাংস দিয়ে ভালো করে মশলার সাথে নাড়াচাড়া করে নেব। মশলার সাথে মাংসটা ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার 2 মিনিট ঢাকা দিয়ে দিব। তুই বললি জল দিছে, মাংস থেকে দেখ কত জল ছেড়ে দিছে। আর তুমি তো মেন রাঁধুনি, আমি তো হালকা হালকা একটু বলি। মাংস যত ভালো করে কষাবেন তত কিন্তু স্বাদ হবে থাকে। এবার ভাজা আলুটা দিয়ে দিই। মাংসটা ভালো করে কষা নিলাম। এই দেখেন হাঁড়ি থেকে মাংসটা সাইডে আসছে। এবার ঝোল দিয়ে দিই। আরও দারুণ আসছে মাংস, হ্যাঁ দারুণ কালার আসছে। সিদ্ধ হয়ে গেছে, মাংস হয়ে আসছে। এবার গরম মশলার গুঁড়া দিয়ে নাড়াচাড়া করে নামাই দিলাম। মাংস রান্না হয়ে গেছে, এবার নামাই নিব। গরম গরম ভাত, কলা পাতায় লঙ্কা, পেঁয়াজ। আজকে অনেকদিন পর তোদের বাড়িতে খাইতে আসলাম কলার পাতায়। খাই দেখ কেমন হয়েছে, খুব সুন্দর লাগতেছে। কাকিমার ভিডিও তো আমি দেখি, খুব ভালো লাগে। খাই দেখ কেমন লাগে, ভিডিও তো খালি খাই। দেখিস। শুরু কর। আমাদের তো প্রায় প্রায় কলা পাতায় খাওয়া। আমার মাঝে মধ্যে দেখি, আমাদের তো কলা গাছ প্রচুর না। আমাদের ওইদিকে তখন হয়ই না, কলা পাতা পাওয়া যায় না। বেশ ভালো লাগছে খাইতে, দেখি বাম্পার লাগতেছে তো না। আজকে তো আমাদের পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নিয়ে বসছি। যে গরম ছাড়ছে, গরমের মধ্যে একটু পেঁয়াজ খাওয়া ভালো। গরম কাটে পেঁয়াজ না, পেঁয়াজে গরম কাটে। দারুণ দারুণ। কলা পাতায় ভাত খেলে কিন্তু একটা আলাদাই মজা লাগে, কি শুনলা? মশলা একেবারে পরিপক্ক যাকে বলে, সুন্দর হচ্ছে রান্নাটা। আজকে মাংসের পাতলা ঝোল করছি, খুব ভালো হয়েছে। গরমের মধ্যে গরমের মধ্যে একটু হালকা পাতলা খাওয়া যাবে, কি বলিস? হুম।
আচ্ছা শুনুন না, একটা জিনিস খেয়াল করছিস, দেখবি আমরা যে থালার মধ্যে ভাত খাই, থালায় ভাত খাওয়াতে কিন্তু কলা পাতায় ভাত খাওয়ার একটা আনন্দ, একটা মজাই কিন্তু আলাদা। হ্যাঁ হ্যাঁ শাল পাতাটা খুব একটা পাওয়া যায় না, কারণ আমাদের যে শাল গাছ সেরকম নাই, তো কলা পাতাতেই খাই, দারুণ লাগে কলা পাতা ভাত খেতে। তার আমরা তো মধ্যে ছোটবেলায় সেই কলা পাতায় ভাত খেতাম। আর কলা পাতা ভাত খেলে মানে ভাতটা একটু বেশি খাই। মনে হচ্ছে যে দুজন খাচ্ছি, মনে হচ্ছে যে পিকনিক পিকনিক একটা মোড়। ভাত দিয়ে আর একটু খুব সুন্দর। আজকে হচ্ছে রবিবার, আর রবিবার দিন বাইরে একটু মাংস হলে বেশ ভালোই হয়। তো আজকে মাংস নিয়ে আসছি, মাকে বলছি মা মাংসটা আজকে দারুণ করে রান্না করবা। আর সত্যি মা আজকে মাংসটা এত টেস্ট রান্না করছে যে বলে বোঝানো যাবে না। আর তার মধ্যে কলা পাতা খাচ্ছি, তার জন্য মনে হচ্ছে মাংসটা আরও বেশি টেস্ট হয়েছে। তো আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।